এভাবে যদি 1 কাপ আটা দিয়ে যদি সুগার ফ্রি বিস্কুট মায়া বিস্কুট তৈরি করে নিতে পারেন, অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। তেল ছাড়া চুলায় তৈরি বিস্কুট খুবই স্বাস্থ্যকর। এই বিস্কুট তেল ছাড়া, তেল তো আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক খারাপ, তারপরে আমরা তেল খাই। তেল ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আসুন কিভাবে তৈরি করি দেখতে থাকুন। লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আটা নিয়েছি 1 কাপ। এখানে শুকনো উপকরণগুলো মিশাবো, বিস্কুট তৈরি করব। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম কয়েক চামচ, চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো, অল্প চিনি দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, বেকিং সোডা দিয়ে দিলাম, একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, একটা গোটা সাদা তিল দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব ভালো করে। উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সাদা তেল, দিয়ে দিব কয়েক চামচ। সাদা তেল দিয়ে ভালো করে ময়ান করে নিব। আটাটা আমার ময়ান করা হয়ে গেছে, যে মুঠি ধরলে দলা পেকে গেছে, আবার ভেঙে দিলে ভেঙে যায়, হয়ে গেছে। আপনারা ঘি অথবা বাটার দিয়েও ময়ান করতে পারেন। আমি সাদা তেল দিয়ে দিলাম। একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আমি। মাখানো হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ফিরে আসতেছি, ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম আবার 10 মিনিট পর। ডোটা নরম হয়ে গেছে। এখন শক্ত একটা ডো তৈরি করে নিয়েছিলাম, এখন একটু মেখে নিব। 1 মিনিট 2 মিনিটের মতন মেখে নিব। মেখে নিয়ে তারপরে দেখা দিচ্ছি। রুটি বেলার একটা পিঁড়ি নিয়েছি, তার মধ্যে কটা আটা ছড়িয়ে দিলাম। দিয়ে এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন রুটিটা বেলা হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দিয়ে সাদা তেল দিয়ে একটা গোল তৈরি করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কয়টা ভাজা তিলও দিয়ে দিলাম। একটু আটা ছড়িয়ে দিলাম এর মধ্যে, আপনারা ময়দাও ছড়িয়ে দিতে পারেন। দিয়ে এখানে কেটে নিব। এখানে কেটে নিয়েছি আমি, এটা ডোটা কেটে নিয়েছি। এখন ডোটা রুটিটা কেটে নিয়েছি। এখন একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব, এভাবে করে। এখানে 4টা খন্ড এখানে দিয়ে দিছি। এখন এভাবে বেলে নিব। আবার এখানে বেলে নিয়েছি। আবার গোলটা দিয়ে দিলাম। গোলটা মেখে দিয়ে তারপরে কয়টা আটা ছড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আবার 3 টুকরা করে নিলাম। এটা নিয়ে এখন এভাবে করে লাগিয়ে দিব। এবার এখানে আবারও রুটিটা বেলে নিব। এবার বেলে নিয়ে তারপরে দেখাইতেছি। আবার বেলা হয়ে গেছে। এখন একটা কটুর মুখা নিয়েছি, এটা দিয়ে ঢাকনাটা দিয়ে এভাবে করে গোল করে করে বিস্কুটের শেপ দিয়ে দিব। এখানে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এভাবে করে এখান দিয়ে চেপে চেপে দিব একটু, দিয়ে তারপরে এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে কয়টা ময়দা ছড়িয়ে দিয়েছি।
দিয়ে এখানে একটা একটা করে বিস্কুটগুলো দিয়ে দিব। আমি বিস্কুটটা আর কি চুলায় তৈরি করব তেল ছাড়া। বন্ধুরা আমার বিস্কুটগুলা তৈরি হয়ে গেছে। এখন একটু আমুল নিয়েছি, আমুল তাজা নিয়েছি, নিয়ে কালারের জন্য আমি তো কখনো দিই নাই আমুল, গুলে ডিম দেই কালারের জন্য একটু করে দিলাম, কালার আসে শুনি। আমি কখনো দিই নাই, দেখি কালার আসে নাকি। হাত দিয়ে ব্রাশ করে দিলাম। হাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিলাম। 5 মিনিট গরম করে নিয়েছি কারাটা। এখানে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিব, তারপরে দেখাইতেছি। বন্ধুরা ফিরে আসলাম 25 মিনিট পর। 15 মিনিট পর আমি উল্টে দিয়েছিলাম, কি সুন্দর কালার আসছে, পুরেও জানাই। 15 মিনিট পর উল্টে দিয়েছি, আবার আরো 10 মিনিট জাল করে নিলাম। মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে, মিডিয়াম আছে না লো আছে না আর কি। এখন ঠান্ডা করে তারপরে দেখাইতেছি। সুন্দর বিস্কুট দিলে এই যে লেয়ার লেয়ার হয়েছে, ফুলে গেছে। বেকিং সোডা পাউডার দেওয়াতে ফুলে উঠছে বিস্কুটটা। এই যে লেয়ার হয়েছে কি সুন্দর। সার্ভ করে তারপরে দেখাইতেছি। সুন্দর বিস্কুটটা আর একটু ঠান্ডা হলে আর একটু মচমচে হবে ভিতরটা, লেয়ার লেয়ার এই যে হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।